ছাত্রলীগ করতে পারে, কিন্তু তাকে মেয়েদের উপর গায়ে হাত তোলার জন্য বাধ্য করা হয়নি। আমরা যখন আমাদের চোখের সামনে দেখি যে যারা আমাদের উপরে আক্রমণ করেছে তারা ফ্রিলি মুভ করছে, প্রশাসন কেন তার পদক্ষেপ নেয় নাই? তাদেরকে তারা এটাই করছে যে শাক দিয়ে মাছ ঢাকার কাজ। সে অসভ্যতার সর্বশেষ চূড়ায় চলে গেছে যখন সে মেয়েদের গায়ে হাত তুলেছে, এবং এটার অবশ্যই বিচার করা উচিত। আমরা চাচ্ছি যে আমাদের যে যৌক্তিক দাবিটা আছে, যে আমার যে ভাইয়ের উপরে অতর্কিত হামলা হলো, আমার বোনদের উপরে যে অতর্কিত হামলা হলো, আমি জান্নাত নিজে কোলে করে আমার বোনদেরকে নিয়ে গেছি হসপিটালে। আমি রাত 10টা-11টা পর্যন্ত আমার ভাই বোনদের সার্ভিস করছে ওখানে। এই যে 15 তারিখে আমাদের ক্যাম্পাসে যে হামলাটা হলো সবাই দেখেছে, কিন্তু এই হামলাগুলো হামলাই হয়ে যায়, পরবর্তীতে বিপ্লবও সফল হয়, কিন্তু হামলাগুলোর বিচার করা হয় না। এবং আমরা দেখেছি যারা আমাদের উপরে হামলা করেছে এখন আবার তারা ক্লাসে ফিরছে একদম স্বাভাবিকভাবে, স্বাভাবিক মানুষের মতো সাধারণ শিক্ষার্থী হয়ে বিচরণ করছে। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক, এবং আমরা এটা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা আমাদের নাম ভাঙিয়ে এসব কাজ করছে, চাঁদাবাজি করছে, রেট দিচ্ছে, তাহলে এইসব কিন্তু আমাদের করার কোনো প্রশ্ন না। আমরা স্টুডেন্ট, আমরা হাইয়েস্ট একটা প্রেশার দিতে পারবো, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে সরকার না, বা আমাদের কিন্তু ক্ষমতার কোনো কিন্তু কিচ্ছু না। আমরা জাস্ট একটা প্রেশার পার্টি। আমরা যদি কেউ যদি আমাদের কাছে আসে কোনো সমস্যা নিয়ে, আমরা তাহলে ওটার জন্য হেল্প করতে পারবো। আমি জান্নাত নিজে কোলে করে আমার বোনদেরকে নিয়ে গেছি হসপিটালে। আমি রাত 10টা-11টা পর্যন্ত আমার ভাই বোনদের সার্ভিস করছে ওখানে। রক্তাক্ত পুরো ঢাকা মেডিকেলের ফ্লোর রক্তাক্ত। এখনো পর্যন্ত সেই রক্তের দাগ শুকায় নাই। এখনো পর্যন্ত প্রশাসন কেন তার পদক্ষেপ নেয় নাই? তাদেরকে তারা এটাই করছে যে শাক দিয়ে মাছ ঢাকার কাজ। ছাত্রলীগ করতে পারে, কিন্তু তাকে মেয়েদের উপর গায়ে হাত তোলার জন্য বাধ্য করা হয়নি। সে অসভ্যতার সর্বশেষ চূড়ায় চলে গেছে যখন সে মেয়েদের গায়ে হাত তুলেছে, এবং এটার অবশ্যই বিচার করা উচিত। রিসেন্টলি আমাদের বঙ্গমাতা হলের একজন আপু হলের সামনেই হেনস্থার শিকার হয়, এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে যারা আর কি নেশা করে এবং পাগল, ওনারা অলওয়েজ ঘোরাঘুরি করে। আমরা এগুলো নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি, এবং আমরা যতবারই আমাদের প্রশাসনের কাছে গিয়েছি কখনোই আমরা এটার একটা স্থায়ী সমাধান পাইনি। আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমরা যারা আন্দোলন করেছি এখনো, খালি মেয়েদেরটা যদি বলি, আমরা এখনো সেফ না। আমরা যখন আমাদের চোখের সামনে দেখি যে যারা আমাদের উপরে আক্রমণ করেছে তারা ফ্রিলি মুভ করছে, এটা আমাদের জন্য কোনোভাবে সেফ ফিল করায় না। দিস ইজ দ্য অ্যালার্টিং থিং ফর অল অফ আস। আমার কাছে মনে হয় যে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, কিন্তু এই শহীদরা যদি বেঁচে থাকতেন আমার মনে হয় তাদের প্রত্যেকেরই দাবি হতো যে তাদের মা বোন যেন নিরাপদে থাকতে পারে। কিন্তু সেটা নিশ্চিত হচ্ছে কিনা, তাদের মা বোনরা আসলে নিরাপদে থাকতে পারছে কিনা, আমরা মেয়েরা আসলে নিরাপদ কিনা, সেটা যেন সরকার বা আমাদের প্রশাসন এটা যেন নিশ্চিত করে।